হ্যালো স্টুডেন্ট, কোডিং রুমে তোমাদের স্বাগত জানাই। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা খুবই সহজে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভার মতো ল্যাঙ্গুয়েজগুলি বাংলায় শিখতে পারবে। এছাড়াও আমাদের আরো কিছু কোর্স রয়েছে যা তোমাদের কোডিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। সেসব কোর্স ডিটেলস গুলো তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ওয়েবসাইট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এর আগের ভিডিওতে রিলেশনাল অপারেটর নিয়ে কিছু বলেছিলাম। এই ভিডিওটি আমি করতে চলছি লজিক্যাল অপারেটরের উপর। তো লজিক্যাল অপারেটরে আমার কি কি লজিক্যাল অপারেটর পসিবল, লজিক্যাল অপারেটর আমি কেন ইউজ করব, সেসব ব্যাপারে আমি ডিসকাস করব। তো বেসিক্যালি আমার কাছে তিন টাইপের লজিক্যাল অপারেটর আছে: অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, আর লজিক্যাল নট অপারেটর। তো অ্যান্ড অপারেটরের সাইন হচ্ছে এরকম, অর অপারেটর হয় এরকম, আর লজিক্যাল নট এরকম। লজিক্যাল অপারেটর যে আমি ইউজ করবো, মানে লজিক্যাল অপারেটর আর রিলেশনাল অপারেটর, এই দুটোর মধ্যে মেন ডিফারেন্সটা কি? দেখো, রিলেশনাল অপারেটর হচ্ছে আমার যেখানে একটা এক্সপ্রেশন ছিল। আমি যখন রিলেশন অপারেটর পড়েছিলাম ওখানে আমি রিলেশন অপারেটর গুলো এরকম ভাবে ইউজ করছিলাম, মানে দেখো এ গ্রেটার দেন বি, আমার এক্সপ্রেশন কিন্তু একটাই, জাস্ট এ গ্রেটার দেন বি, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন। তো রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে বেসিক্যালি আমি একটাই এক্সপ্রেশন ইউজ করি। যদি আমি একের থেকে বেশি এক্সপ্রেশন ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। মানে আমি যদি এখানে এরকম কিছু লিখতে চাই যে এ একটা গ্রেটার দেন বি, এটা একটা এক্সপ্রেশন দিলাম, আর এটার সাথে আরেকটা এক্সপ্রেশন দিলাম যেখানে বি গ্রেটার দেন সি, তো এর মাঝে আমাকে যে অপারেটরটা দিতে হবে সেটাই হলো লজিক্যাল অপারেটর। এখানে আমি এন্ড দিতে পারি, অর দিতে পারি, হোয়াটএভার। তো তাহলে কি বুঝলাম যে আমি যখন একের থেকে বেশি এক্সপ্রেশন ইউজ করতে চাইবো তখন আমি লজিক্যাল অপারেটরটাকে ইউজ করব। এবার লজিক্যাল অপারেটর মানে এটাই না যে তোমাকে সবসময় অপারেটরের দুপাশে তোমাকে এক্সপ্রেশন লিখতে হবে, এরকম না। তুমি চাইলে অপারেটরের দুপাশে তুমি অপারেন্ড ইউজ করতে পারো। মানে তুমি এরকম লাইনে লিখতে পারো কিন্তু টু অ্যান্ড থ্রি, এটাও লিখতে পারো। বা তুমি ভেরিয়েবলও ইউজ করতে পারো, এ অ্যান্ড বি। তুমি লজিক্যাল অপারেটর দুপাশে সবসময় এক্সপ্রেশন দিতে হবে তার কোনো মানে নেই, তুমি ওখানে এক্সপ্রেশন জায়গায় অপারেন্ড ইউজ করতে পারো। এগুলোর আউটপুট কি হবে আমি সব দেখিয়ে দেবো। তো প্রথমে একটা অপারেটর নিয়ে আপাতত কথা বলি, তারপরে আমি এই এক্সাম্পল গুলো কি হয়, অ্যান্সার কিরকম কি আছে ওটা আমি তারপরে বলছি। তো প্রথম যে অপারেটরটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আমার এন্ড অপারেটর। তো এন্ড অপারেটর করার আগে আমি এন্ড অপারেটর যে ট্রুথ টেবিলটা হয় আমি সেটা আগে দেখে নিই। এন্ড অপারেটর ট্রুথ টেবিলে হয় যদি আমার প্রথম এক্সপ্রেশনটা আমার ফলস হয়, তারপর এক্সপ্রেশনটা যদি আমার ফলস হয় তাহলে আমার ওভারঅল আউটকাম হবে ফলস। প্রথম এক্সপ্রেশন আমার ট্রু হলে, সেকেন্ড এক্সপ্রেশন আমার ফলস হলে ওভারঅল আউটকাম হবে আমার ফলস। প্রথম এক্সপ্রেশন আমার ফলস, সেকেন্ড এক্সপ্রেশন আমার ট্রু, তাহলেও আমার আউটকাম হবে ফলস। আর প্রথম এক্সপ্রেশন আমার ট্রু, সেকেন্ড এক্সপ্রেশন আমার ট্রু, তাহলে আমার সেক্ষেত্রে আউটকাম হবে ট্রু। তাহলে একটা জিনিস খেয়াল করো, এন্ড অপারেটরের ক্ষেত্রে যদি আমার একটা এক্সপ্রেশন ফলস দেয় তাহলে আমার আউটকাম হয়ে যাচ্ছে ফলস। এন্ড অপারেটরের ট্রু এর জন্য আমাকে দুটো স্টেট এক্সপ্রেশনে ট্রু দেখাতে হবে। এখন আমি যদি এরকম একটা লাইন লিখি, ইন এ ইকুয়ালস টু ধরে নাও 2 বলছি, আর বি ইকুয়ালস টু 3 বলছি, আর সি ইকুয়ালস টু 5 বলছি, তাহলে সেক্ষেত্রে আমি বললাম যে আমাকে বের করতে হবে এ গ্রেটার দেন বি অ্যান্ড বি গ্রেটার দেন সি, এটা আমাকে বার করতে হবে। তো এক্ষেত্রে আমি কি সবাইকে একসাথে ইউজ করব? না, আমার এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর আর এটা হচ্ছে আমার লজিক্যাল অপারেটর। সবসময় মাথায় রাখবে যে রিলেশনাল অপারেটরের প্রায়োরিটি লজিক্যাল অপারেটরের থেকে বেশি। তো আমি যদি এরকম একটা এক্সপ্রেশন দেখি তো আগে আমি রিলেশনাল অপারেটর গুলোকে দেখবো, তারপরে আমি লজিক্যাল অপারেটরে আসবো। মানে আমাকে আগে দেখতে হবে যে রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে এ গ্রেটার দেন বি, এই স্টেটমেন্টটা কি ট্রু। দেখছি এই স্টেটমেন্টটা টু গ্রেটার দেন থ্রি দেখাচ্ছে, না স্টেটমেন্টটা ট্রু না, তো আমার আউটকাম আসবে ফলস। তারপরে আসবে লজিক্যাল অপারেটর, দেখো আমি লজিক্যাল অপারেটর এখন ইউজ করিনি, আমি প্রথমে রিলেশনাল অপারেটরটাকে ইউজ করলাম। আর এদিকেও আমাকে রিলেশনাল অপারেটরটাকে ইউজ করতে হবে। তো বি গ্রেটার দেন সি মানে 3 গ্রেটার দেন 5 এটাও দিচ্ছে ফলস।
তো দুটো এক্সপ্রেশনে যদি আমার জিরো চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুটও চলে আসবে জিরো। এবার এইখানে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে, এই সরি অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যদি তোমার ফার্স্ট স্টেটমেন্ট জিরো আসে, তখন আর আমার কম্পাইলার সেকেন্ড স্টেটমেন্টটা দেখার প্রয়োজন মনে করে না। কারণ দেখো, তুমি যদি অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট তোমার ফলস হলে আউটকাম ফলসই আসবে। তো অ্যান্ড অপারেটর প্রথমে দেখে ফার্স্ট স্টেটমেন্টটা ফলস না ট্রু। যদি দেখো ফলস আসে, তাহলে ও ডিরেক্ট আউটকাম ফলস দিয়ে দেবে। কিন্তু যদি ও দেখে যে ফার্স্ট স্টেটমেন্ট ট্রু, তাহলেই ও নেক্সট স্টেটমেন্টটাকে চেক করতে যাবে, আদারওয়াইজ ও চেক করবে না। ফার্স্ট স্টেটমেন্ট ফলস হলে ডিরেক্ট আউটকাম ফলস আসবে, ফার্স্ট স্টেটমেন্ট ট্রু হলে সেক্ষেত্রে ও সেকেন্ড স্টেটমেন্টটা ট্রু না ফলস ওটা চেক করতে যাবে। আশা করি এটা বোঝা গেল আমি কি বলতে চাইলাম এখানে। তো এরকম আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। হ্যাশট্যাগ স্টুডিও। তো এক্ষেত্রে আমার আউটপুট কি আসার কথা? জিরো। কারণ দেখো, আমার ফার্স্ট স্টেটমেন্ট বলছে 2 > 3, এটা তো ফলস। তো এক্ষেত্রে তো আমার এটা ফলস আছে, মানে আমাকে পরের স্টেটমেন্ট দেখতে হবে না, তো আমার আউটপুট একেবারেই আমার ফলস চলে আসবে। এখন যদি এখানে আমি বলি এটা, ঠিক আছে, তাহলে 2 2 এর থেকে 3 বড়, এটা ট্রু। কিন্তু নেক্সট স্টেটমেন্ট 3 এর থেকে 4 বড়, এটা ফলস। তাহলে এটার আউটপুট আমাকে দেবে ফলস, কারণ আমার একটা স্টেটমেন্ট তো ফলস এসে গেছে। এন্ড অপারেটরের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট ফলস হলে তোমার আউটকাম ফলস আসবে। কিন্তু এখন যদি আমি এখানে 3 এর থেকে 4 কে, এটা এই লাইনটা লিখি, তাহলে আমার আউটপুট আসবে 1। দেখো, এটা এটা দুটোই ট্রু। 2 এর থেকে 3ও বড়, 3 এর থেকে 4ও বড়, তো দুটো স্টেটমেন্টে আমার ট্রু আসছে, তো আমার আউটপুট এসে গেছে 1। ঠিক আছে, এরকম ভাবে আমি এন্ড অপারেটর ইউজ করতে পারি। আর যেটা আমি আরেকটা যেটা দেখাচ্ছিলাম, যে আমি দুপাশে অপারেন্ড দিয়ে ইউজ করতে পারি। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, 2 and 3। আমি এর আগে একদিন দেখিয়েছিলাম যে তোমার কম্পাইলার তো যেহেতু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তো কম্পাইলারের কাছে জিরো বাদে বাকি নাম্বার গুলোকে 1 হিসাবেই ও ডিফাইন করে। তো এটা মানে কি, 2 মানে কম্পাইলারের কাছে 1, and 3 মানে 1। তো 1 and 1 মানে দুটো 1 হলে আউটপুট আসবে 1। দেখো আমার আউটপুট আসবে 1। কিন্তু এর মধ্যে যদি একটা জিরো আসে, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট আসবে জিরো। কারণ একটা জিরো হলে অ্যান্ড অপারেটর আউটপুট দেয় জিরো। ঠিক আছে, এটা তো গেল আমার অ্যান্ড অপারেটরের কথা। এবার আমার নেক্সট আসবে অর অপারেটর। অর অপারেটর, তো একইভাবে অর অপারেটরেরও আমার কিছু একটা ট্রুথ টেবিল আছে। দেখো, অর অপারেটরের ক্ষেত্রে 0 0 হলে আউটপুট আসে 0, 1 0 হলে আউটপুট আসে 1, 0 1 এলে আউটপুট আসে 1, আর তোমার 1 1 হলে আউটপুট আসে 1। তাহলে দেখো, অর অপারেটরের ক্ষেত্রে একটা ট্রু হলেই আউটপুট চলে আসে ট্রু। অর অপারেটরকে ফলস হতে গেলে দুটোকেই হতে হবে ফলস, তাহলে অর অপারেটর ফলস হবে। আদারওয়াইজ একটা ট্রু থাকলে অর অপারেটরের আউটপুট তোমার চলে আসবে ট্রু। ঠিক আছে। হুম। তাহলে দেখো, এক্ষেত্রেও তোমার আগের যেটা আমি বললাম, আগেরটার মতো সেম লজিকই হবে। তাহলে অর অপারেটরের আগে আমি এন্ড অপারেটর বলে কি বলেছিলাম, ও যদি ফার্স্ট স্টেটমেন্ট জিরো আসে, তাহলে ওভারঅল আউটপুটও আমার জিরো দিয়ে দেবে, ও সেকেন্ড স্টেটমেন্ট চেক করবে না। তাহলে সেম লজিকে অর অপারেটরের ক্ষেত্রে যদি আমার ফার্স্ট স্টেটমেন্ট ট্রু প্রুফ হয়ে যায়, তাহলে ও আর সেকেন্ড স্টেটমেন্ট চেক করবে না, ওভারঅল আউটপুট আমার ট্রু চলে আসবে। যদি আমার ফার্স্ট স্টেটমেন্ট ফলস হয়, তাহলেই ও সেকেন্ড স্টেটমেন্টটা চেক করবে। এটা অর অপারেটরের জন্য, ঠিক আছে। তো দেখো, এখানে আমি বলছি যে আমি লিখলাম যে 2 > 3 অর 3 > 1। তাহলে দেখো কি হচ্ছে, আমার ফার্স্ট অপারেটর, আমার ফার্স্ট রেজাল্ট আসছে জিরো, ফার্স্ট রেজাল্ট আসছে আমার জিরো। আর আমার
ফার্স্ট রেজাল্ট যেহেতু 0 এসছে তাই আমি আমার সেকেন্ডটাকে চেক করতে যাচ্ছি। আমার সেকেন্ড রেজাল্ট আছে 1, তাহলে 0 আর 1 এর জন্য আউটপুট আসবে 1। কিন্তু আমি যদি এখন এখান থেকে 3 গ্রেটার দ্যান 2 অর 3 গ্রেটার দ্যান 1, এই ক্ষেত্রে OR অপারেটর কি দেখবে? আমার ফার্স্ট স্টেটমেন্ট আসছে 1, 2 আর সেকেন্ড স্টেটমেন্ট চেক করতে যাবে না। ও ডিরেক্ট অ্যান্সার দিয়ে দেবে 1। কারণ OR অপারেটরের ক্ষেত্রে একটা যদি আমার ট্রু আসে, তাহলে আমার ওভারঅল আউটপুটটা ট্রু চলে আসবে। দেখো এটারও আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একবার এইরকম এক্সাম্পল দেখানোর আগে, এক্সপ্রেশন এক্সাম্পল দেখার আগে আমি সিম্পল অপারেন্টের একটা এক্সাম্পল দেখিয়ে দিই। 2 অর 0, 2 অর 0 মানে কি 2 হচ্ছে 1 আর 0। তো 1 আর 0 হলে আউটপুট আসে আমার 1 অর অপারেটরের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ? আর যদি এখানে যদি আমি 0 দিই, তাহলে 0 অর 0 মানে দুটো যদি 0 হয় তাহলে আমার আউটপুট আসবে 0। 3 গ্রেটার দ্যান 1। দেখো তোমার আমার আউটপুট কি এসছে 1। মানে কি আমার একটা স্টেটমেন্ট এসে গেছে আমার ট্রু, 3 গ্রেটার দ্যান 2 এটা আমার স্টেটমেন্ট এসছে ট্রু, তাহলে আমার আলটিমেট আউটপুট আসবে আমার ট্রু। এখন যদি আমি এখানে তোমার এটাকে ফলস করে দিই, তাহলে আমার আউটপুট আসবে আমার 1, কারণ আমার সেকেন্ড স্টেটমেন্টটা ট্রু আছে। আর যদি আমি এটাকেও যদি ফলস করে দিই, তাহলে আমার সেক্ষেত্রে আউটপুট আসবে 0। ঠিক আছে? আর আমার লাস্ট অপারেটর ছিল নট অপারেটর। নট অপারেটর বলতে আমি অলরেডি যখন ইউনারি অপারেটর করেছিলাম সেক্ষেত্রে আমি নট অপারেটরের কাজ বলেছি। নট বলতে আমার যে কোনো এক্সপ্রেশনকে জাস্ট অপোজিট ভাবে ডিক্লেয়ার করা। মানে আমি যদি লিখি যে নট 3, তাহলে আবার আউটপুট দেবে 0, কারণ 3 কম্পাইলার বোঝে 3 মানে 1, তাহলে নট 3 মানে আমার আউটপুট 0। আর যদি আমি নট 0 দিই তাহলে আমার আউটপুট আসবে 1। আমি যে কোনো এক্সপ্রেশনকে এরকম ভাবে নট দিয়ে আমি ডিফাইন করতে পারি। এই ক্ষেত্রে আমি এক্সপ্রেশনটাকে নট দিয়ে ডিফাইন করছি। এটা অলরেডি আমি বলে দিয়েছি, তাই আমি এটাকে আর ডিটেলসে আমি বলছি না। আমার ইউনারি অপারেটরের ক্ষেত্রে আমি বলছি, যেমন যেমন এখানে 3 গ্রেটার দ্যান 2 এটা ফলস স্টেটমেন্ট, কিন্তু আমার আউটপুট দেবে ট্রু, কারণ আমি বলছি নট ফলস। নট ফলস মানে আমার ট্রু। আর দেখো যদি আমি বলি 3 গ্রেটার দ্যান 2, তাহলে সেক্ষেত্রে আমার এটাও ফলস, এটা ট্রু স্টেটমেন্ট, আমি নট করছি, তাহলে আমার আউটপুট আসবে। ঠিক আছে? নট অপারেটরের কাজ শুধু যেটা আমার আউটপুট আসবে তার উল্টোটা আমাকে আমার আউটপুট দেয়। ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোনো রকম ডাউট হলে তোমরা সেটিকে কমেন্টে জানাতে পারো। এবার আমি একটা তোমার এক্সপ্রেশন এক্সাম্পল দেখিয়ে দিই। 2 গ্রেটার দ্যান 3। এবার দেখো আমার অর স্টুডেন্ট, কোডিং গুলোতে তোমাদের স্বাগত জানাই। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা খুবই সহজে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভার মতো ল্যাঙ্গুয়েজ গুলি বাংলায় শিখতে পারবে। এছাড়াও আমাদের আরো কিছু কোর্স রয়েছে যা তোমাদের কোডিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। সেসব কোর্স ডিটেলস গুলো তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ওয়েবসাইট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এর আগের ভিডিওতে রিলেশনাল অপারেটর নিয়ে কিছু বলেছিলাম। এই ভিডিওটি আমি করতে চলছি লজিক্যাল অপারেটরের উপর। তো লজিক্যাল অপারেটরে আমার কি কি লজিক্যাল অপারেটর পসিবল, লজিক্যাল অপারেটর আমি কেন ইউজ করব, সেসব ব্যাপারে আমি ডিসকাস করব। তো বেসিক্যালি আমার কাছে 3 টাইপের লজিক্যাল অপারেটর আছে। অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, আর লজিক্যাল নট অপারেটর। তো অ্যান্ড অপারেটরের সাইন হচ্ছে এরকম, অর অপারেটর হয় এরকম, আর